আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীনতার সংগ্রামে উলামা ও মুসলমানদের অবদান। আজ আমাদের স্কুল কলেজে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ও শিক্ষককে যদি প্রশ্ন করা হয় যে আমাদের ভারতকে স্বাধীন করার জন্য কাদের বেশি অবদান রয়েছে, তখন সবাই এক বাক্যে বলে উঠবে যে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা, জওহরলাল নেহেরু ও গান্ধীর অবদানে ভারত স্বাধীন হয়েছে। কিন্তু বড় আফসোসের কথা যে ইতিহাসের মধ্যে কোনো মুসলমান ভাইয়ের নাম নাই। তাই প্রকৃত ইতিহাস জানলে আপনারা বুঝতে পারবেন যে ভারতকে স্বাধীন করতে কাদের বেশি অবদান আছে। তাই সংক্ষিপ্ত টাইমের মধ্যে ভারত স্বাধীন সম্পর্কে সংক্ষিপ্ত কথা রাখছি। 1601 খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীরের আমলে কুখ্যাত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে নিয়ে ভারতে প্রবেশ করে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতের ধন সম্পদ সবকিছু লুট করে নিয়ে তাদের দেশে যাওয়া আর ভারতের মধ্যেও ইংরেজের রাজত্ব প্রতিষ্ঠাতা করা। কিন্তু বড় পরিতাপের বিষয় যে কুখ্যাত ইংরেজদের এই কুচক্রান্ত কথা ভারতবাসীরা জানতে ও বুঝতে পারলেও সাহস করে কেউ প্রকাশ করতে পারেনি। কিন্তু মুসলমানদের গৌরবের কথা যে আমাদের পূর্বপুরুষ আমাদের আকাবিরিন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1730 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কুখ্যাত ইংরেজদের এই চক্রান্তের কথা প্রকাশ করে দেন এবং ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেন। আর তার ইন্তেকালের পর তার সুযোগ্য পুত্র বীর কিশোর শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1772 খ্রিস্টাব্দে কুখ্যাত ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেন এবং তাদের বিরুদ্ধে শক্তিশালী বাহিনী নিয়ে যুদ্ধে সংগ্রাম তৈরি করেন। 1799 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে প্রচন্ড বিপ্লবের জন্য একটি জোট তৈরি করা হয়। তার নেতাদের নাম ছিল টিপু সুলতান, জামাল শাহ, আসাদুদ্দৌলা। এই বছরের বীর টিপু সুলতান ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। 1816 খ্রিস্টাব্দে বেরেলিতে প্রচন্ড বিদ্রোহ হয়। কর বৃদ্ধির প্রতিবাদে এর সৃষ্টি হয়েছিল। নামজাদা অনেক ইংরেজ অফিসার তাতে নিহত হয় আর বিপ্লবীদের 350 জন শহীদ হন। এই বিপ্লবের নেতা ছিলেন মুফতি মোহাম্মদ আয়াজ সাহেব। 1830 খ্রিস্টাব্দের বঙ্গের বিপ্লবী শহীদ নিসার আলী তিতুমিরের নেতৃত্বে 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর ও নারিকেলবেড়িয়া মুসলমান ও হিন্দু চাষী একত্রে মিলে কুখ্যাত বিরুদ্ধে যুদ্ধ হয়। এই যুদ্ধে সেনাপতি শহীদ নিসার আলী তিতুমিরের ফাঁসি হয় এবং বহু লোককে পাকড়াও করে 140 জনকে লম্বা সময় বন্দী করে রাখে। 1831 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাকুটে শহীদ আহমদ দরবীর নেতৃত্বে কুখ্যাত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়। এই যুদ্ধে হাজার হাজার উলামায়ে কেরামদের জন্য প্রাণ বিসর্জন দেন। 1857 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানতওয়ি রহমাতুল্লাহ আলাইহি ও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ও রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে শামলির ময়দানে বিদ্রোহ হয় এবং কুখ্যাত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়। এই যুদ্ধে 56,000 উলামায়ে কেরাম এবং অসংখ্য মুসলমান দেশের জন্য টন টন রক্ত দিয়ে দেশপ্রেমিকের পরিচয় দেন। 1861 খ্রিস্টাব্দে ইংরেজরা ভেবেছিল যে মুসলমানদের মধ্যে ততদিন পর্যন্ত আমরা হুকুমত চালাতে পারবো না যতদিন তাদের অন্তর থেকে জিহাদি জজবা প্রেরণ শেষ করতে পারছি না। এর আগে একটি জিনিস ধ্বংস করে দিতে হবে, যে সেটা হচ্ছে মুসলমানদের কুরআন মাজিদ। এই পরিপ্রেক্ষিতে তিনি লক্ষ কুরআন শরীফের কপি জ্বালিয়ে দিল আর সিদ্ধান্ত নিল